আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হোয়াইট নাইটস রিটেন বাই ফিওদর দস্তয়েভস্কি, একজন রাশিয়ান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। এই শর্ট স্টোরি হোয়াইট নাইটস পাবলিশ করা হয় 1848। এখানে যে প্রোটাগনিস্ট সে হলো নেমলেস ন্যারেটর, বেনামি বক্তা। The narrator is a young man living in St. Petersburg who suffers from loneliness. যথেষ্ট একাকিত্ব ছিল এই ন্যারেটরের, এবং সামগ্রিক এই একাকিত্ব নিয়েই এই গল্পকথা হোয়াইট নাইটস। ফিওদর দস্তয়েভস্কি এই ছোট গল্পটি লেখকের শুরুর দিকের কাজ, অর্থাৎ বলাই হলো 1848-এ পাবলিশ করা হয়েছে এই গল্পটি। এখানে ন্যারেটর একজন নামহীন বক্তা। এই ন্যারেটর একজন যুবতীর সাথে দেখা হয় বা পরিচিত হয়, এবং পরে তার প্রেমেও পড়ে যায়। ন্যারেটর একাকিত্বে ভোগে, কারণ তার প্রেমটি অসম্পূর্ণ থেকে যায়। এই গল্পে রাতের দৃশ্য দেখানো হয়েছে। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাত, তার মাধ্যমে গল্পকথা। প্রথম রাতে আমরা দেখব যে ন্যারেটর সেন্ট পিটার্সবার্গের রাস্তায় হাঁটছে। তিনি রাতের শহরটিকে খুব ভালোবাসে, এবং রাতের বেলায় বা রাতে শহরে ঘুরতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই ন্যারেটর হেঁটে চলার সময় ঘরগুলো যেন তার সাথে কথা বলতো, এরকম একটা অনুভব ন্যারেটরে আসতো। কোনো কোনো নতুন ঘর নতুন কথা বলতো, কোনো কোনো রং করা ঘর, সেই ঘরগুলো তাদের মতন করে কথা বলতো। কিছু পুরনো ভেঙে ফেলা ঘরগুলো তারা তাদের মতো কথা বলতো। এই ধরনের একটা অনুভব নিয়ে ন্যারেটর রাতের শহরে ঘুরে বেড়ায়। এই ন্যারেটর সেন্ট পিটার্সবার্গের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে একা থাকে। সেখানে থাকে এক বৃদ্ধা এবং তার মেয়ে। এই বৃদ্ধার মেয়ে যে অসামাজিক কাজ করে, যার নাম মেট্রিওনা। যাই হোক, এই ন্যারেটর নাস্তেঙ্কা নামক এক তরুণীর সাথে তার সম্পর্কের কথা বলে। তাহলে ন্যারেটর আর তার যে সম্পর্ক সেটা হলো নাস্তেঙ্কা। একদিন হঠাৎ করে পথে চলতে
এই নাস্তেঙ্কার চিৎকার শুনতে পায়। তাকে একজন পুরুষের হাত থেকে বাঁচায় এই ন্যারেটর। কাকে বাঁচায়? নাস্তেঙ্কাকে। তারপর ধীরে ধীরে নাস্তেঙ্কার সাথে অনেক কথা হয়। সেও একাকিত্বে ছিল, দুজনেই একাকিত্বে ছিল। এই ন্যারেটর নাস্তেঙ্কার সাথে সময় কাটাতে খুব ইচ্ছা প্রকাশ করে, কারণ ন্যারেটর তো একাকিত্বে ভোগে, আবার উল্টো দিকে নাস্তেঙ্কা সেও একাকিত্বে ভোগে। যাই হোক, দুজনের একাকিত্ব দূর হতে থাকে, কারণ দুজনে কথা বলতে শুরু করে। কিন্তু এই ন্যারেটর আর নাস্তেঙ্কার সাথে একটা শর্ত হয় যে আমার মধ্যেও একাকিত্ব, তোমার মধ্যেও একাকিত্ব, ঠিক আছে আমরা কথা বলবো, আমরা একে অপরের সাথে কথা বলে হালকা হব, কিন্তু আমাদের মধ্যে যেন প্রেম না হয়, আমাদের মধ্যে তথাকথিত প্রেম না হয়, এটা হলো যুক্তি। যাক, প্রথম রাতে এরকম ঘটনা গেল। আবার দ্বিতীয় রাতে সাক্ষাৎ হলো। ন্যারেটর তো রাতের বেলায় ঘুরতে বেরোয়, নাস্তেঙ্কার সঙ্গে দেখা হয়। যাই হোক, এই নাস্তেঙ্কা ন্যারেটরের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে চায়, একে অপরের বিষয়ে জানতে চায়। ন্যারেটর তখন বলে, দৈনন্দিন জীবনের বিষণ্ণতা মানুষকে হত্যা করে। সাংঘাতিক বিষয়। ন্যারেটর বলছে যে দৈনন্দিন জীবনের বিষণ্ণতা মানুষকে হত্যা করে, অর্থাৎ স্বপ্নেও তার জীবনকে ইচ্ছামতো তৈরি করতে পারে না। তার মানে দৈনন্দিন জীবনে আমরা যদি যথেষ্ট একাকিত্ব থাকি, তার যে বিষণ্ণতা, হতাশা, ফ্রাস্ট্রেশন, তাতে মানুষের দিন দিন ক্ষতি হয়, মৃত্যু পর্যন্ত হয়ে যায়। সেই জন্য সময়ে পরিবেশের সাথে একে অপরের সাথে মেলামেশা করে চলা উচিত। আর মানুষ স্বপ্নের মধ্যেও একটা ইচ্ছা প্রয়াস করে, বা স্বপ্নের মধ্যেও জীবন তৈরি করার স্বপ্ন দেখে। তা মানুষ যদি দৈনন্দিন জীবনে বিষণ্ণতা, হতাশায় থাকে, তাহলে স্বপ্নটাও ভালো করে দেখতে পায় না। যাই হোক, এবার এই নাস্তেঙ্কা যে মেয়েটি যথেষ্ট সহমর্মিতা প্রকাশ করে ন্যারেটরের প্রতি। তারা বন্ধু হয়, একে অপরে বন্ধুত্ব স্বীকারও করে। এই নাস্তেঙ্কা মেয়েটি তার অন্ধ গ্র্যান্ডমাদার, তার কাছে থেকেই বড় হয়ে উঠেছে। এই নাস্তেঙ্কা মেয়েটি এক তরুণকে ভালোবাসতো, একটা ইয়াংম্যানকে ভালোবাসতো, অন্য একজনকে। সেই তরুণ বলেছিল বা বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিয়ের প্রস্তাব দিয়ে সে মস্কোতে পালিয়ে যায়। কথা হয়েছিল সেই তরুণের সাথে 1 বছর পরে ফিরে আসবে এবং নাস্তেঙ্কাকে বিয়ে করবে, কিন্তু 1 বছরের মধ্যে একটি চিঠি পর্যন্ত দেয়নি। এই হলো নাস্তেঙ্কার পরিস্থিতি। ন্যারেটরের অবস্থাও তাই। এদিকে সেও প্রথম এক মেয়েকে ভালোবাসতো, তার মধ্যেও সফলতা আসেনি। তার মানে দুইজনই এইরকম বিষাদগ্রস্ত, ন্যারেটর, নাস্তেঙ্কা। এবার দুইজনে যখন একসাথে হয়েছে, একে অপরের কথা বলে বলে কোথাও যেন একটা সান্ত্বনা খুঁজে পায়, কিন্তু তাদের সাথে শর্ত হয়ে গেছে।
যে আমরা কথা বলবো, আমাদের দুঃখ শেয়ার করব, কিন্তু আমরা কিন্তু প্রেমে পড়ব না, এই এক বাধা। যাই হোক, এভাবে তৃতীয় রাত্রির ঘটনা। নাস্তিকার সাথে প্রেম হবে না জেনেও, এই সত্ত্বেও তারা দুজনে কিন্তু কেমন যেন অটোমেটিক্যালি কাছাকাছি আসতে শুরু করে। প্রেম করা যাবে না, অথচ তারা কাছাকাছি আসছে। চতুর্থ রাত্রে এই মেয়েটি নাস্তেঙ্কা বড় হতাশ, কারণ সে জানতে পারে তার যে প্রেমিক, যে পিটার্সবার্গে চলে গেছে, সেই প্রেমিক পিটার্সবার্গ থেকে চলে গেছে মস্কোতে, সেই প্রেমিক মস্কোতে আসলে যায়নি, সে পিটার্সবার্গেই রয়েছে গোপনে, কিন্তু যোগাযোগ করে না। আরো হতাশ হয়ে গেল নাস্তেঙ্কা। এবার ন্যারেটর এইসব শুনতে পায়, নাস্তেঙ্কাকে সান্ত্বনা দেয় স্বাভাবিকভাবেই, এবং দুজনের মধ্যে, ন্যারেটর এবং নাস্তেঙ্কার মধ্যে একটা অন্তরঙ্গ পরিস্থিতিও শুরু হয়। আরো কাছাকাছি তারা আসে। ন্যারেটর তো আবার বলে, এমনটি তো ঠিক হবে না, তারা তো রোমান্টিক হতে পারে, কিন্তু শর্ত অনুযায়ী তো তা সম্ভব নয়। কিন্তু তারা দুজনে কাছে চলে আসছে, কাছাকাছি আসছে। শেষে ন্যারেটর এবং নাস্তেঙ্কা কবে কোথায় কিভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ে। নাস্তেঙ্কা একদিন বলতে এই রাতে, চতুর্থ রাত্রে, ন্যারেটরের বাহুতে ঝাঁপিয়ে পড়ে, চুম্বন করতে শুরু করে। পরের দিন সকালবেলা নাস্তেঙ্কা ন্যারেটরের কাছে তাকে কষ্ট দিয়েছে তাই ক্ষমা চায়, তবে সাহচর্যের জন্য কৃতজ্ঞ থাকবে, এরকম কিছু জানায়। এবার নাস্তেঙ্কা যে মানসিক পরিস্থিতি, সাইকোলজিক্যাল চেঞ্জ, ন্যারেটরেরও কিন্তু একটা চেঞ্জ এসে গেছে। প্রেম করা যাবে না, অথচ তারা একে অপরের হতাশা দুর্দশা বলতে বলতে দুজনে কোথায় যেন এক হয়ে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত ন্যারেটর নাস্তেঙ্কাকে বলল, তোমার আগামী দিনে যে বিয়ে হবে, অর্থাৎ বিয়ে হলে পরে ন্যারেটর আসবে, এমন কথা জানিয়ে দিল। এভাবে কিন্তু গল্পটা শেষ হলো। তার মানে একটা মেলাঙ্কলিক নোট তো রয়েছে। একে অপরের দুঃখের পরিপূরক কথাবার্তায়, কিন্তু কোথায় যেন কোন বাধা। তাহলে হোয়াইট নাইট, সফেদ রাত্রি, যে শর্ট স্টোরি বাই ফয়েদর দস্তয়েভস্কি, ফার্স্ট পাবলিশড ইন 1848, সেন্ট পিটার্সবার্গে এর প্রেক্ষাপট রয়েছে কোনো এক সামারের ঘটনা। এখানে 4 নাইটস এর কথা বর্ণনা করা হয়েছে। 4 নাইটস এর মধ্যে আমরা একে অপরের লনলিনেস, তাদের লাভ, তাদের ফ্রাস্ট্রেশন, তাদের ইনার লাইফ, ড্রিমার লাইফ সম্পর্কে বুঝতে পারি। এখানে ন্যারেটর তো আননেমড ইয়াং ম্যান বলাই হয়েছে, সেও যথেষ্ট সলিটারিতেই থাকে। সে বাস করত সেন্ট পিটার্সবার্গেই। তার একটা অভ্যাস ছিল, প্রতি রাতে সে
ঘুরবে, রাতের শোভা তাকে খুব কাছে টানতো, অর্থাৎ একাকিত্ব তার ভালো লাগতো, সেন্স অফ আইসোলেশন তার ছিল। তাই সে নিজেকে, হি ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ ড্রিমার, স্বপ্ন দেখতো সবসময়। যাই হোক, এখানে তার যে রিয়াল কানেকশন সেটা সম্পর্কে তেমনভাবে বলা হয়নি। তার যে থট, ইমাজিনেশন, এইসব নিয়ে কথা রয়েছে। যাই হোক, দেখা হয়ে গেল ইয়াং গার্ল নেম নাস্তেঙ্কা। নাস্তেঙ্কা একদিন কাঁদছিল একটা ক্যানেলের ধারে। তো যাই হোক, ডিস্টার্ব করছিল কেউ, তাকে বাঁচায় ন্যারেটর। সেখান থেকে ইমোশনাল কানেকশন দুজনে একে অপরের সাথে কথা বলে যথেষ্ট কমফর্ট ফিল করে। এইভাবেই তাদের কথাবার্তা শুরু হয়। 1 রাত্রি, 2 রাত্রি, 3, 4 রাত্রি এভাবে কথা বলতে থাকে, তাদের গল্প কথা শেয়ার করে একে অপরে। তারা হালকা বোধ করে, একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু না, শেষ পর্যন্ত তাদের ভালোবাসা সঠিক পরিণতিতে আসে না। যাই হোক, এইভাবেই গল্পটা শেষ হয়েছে। তার মানে এখানে এই গল্পটার যে শেষ হলো, যেখানে দেখা গেল যে ন্যারেটরের সলিটারি লাইফ, কিন্তু এই মেয়েটির জীবনেও সেরকমই একাকিত্ব জীবন, একটা আশা নিয়েই যেন শেষ হলো। তবে তাদের মধ্যে একটা জেনুইন কানেকশন ছিল, একটা বিলিভ ছিল, কিন্তু দুজনের স্যাডনেসও ছিল। তার মানে কোনো এক ব্যক্তির যদি দুঃখ থাকে, আবার অন্য একজন সম দুঃখী যদি কারোর সাথে কথা হয়, তাহলে হয়তো সাইকোলজিক্যালি তাদের যে আইসোলেশন সেটা অনেকটা হালকা হয়ে যায়। তারা একে অপরকে বুঝতে পারে, জানতে পারে, তাদের একটা এমন কানেকশন তৈরি হয়ে যায় যে একে অপরের দুঃখ যন্ত্রণার মাধ্যমেই তারা প্রকৃত বন্ধু হয়ে যায়। তাহলে এই মেলাঙ্কনিক একটা টোন রয়েছে হোয়াইট নাইটস এই স্টোরির মধ্যে। এখানে এক ধরনের লাভ তো দুজনের মধ্যে দেখানো হয়েছে। আসলে এটা হিউম্যান একটা কানেকশন, হিউম্যান একটা রিলেশন। তথাকথিত লাভ, ভালোবাসা সেই অর্থে নয়। অর্থাৎ কিনা আমরা যখন হতাশায় থাকি, আমরা সামাজিক জীব, আমরা সহমর্মিতা, সমব্যথিপূর্ণ কারোর সাথে যদি কথা বলি, তাহলে আমাদের দুঃখ যন্ত্রণা অনেকটা লাঘব হয়, হালকা হয়। এটা একটা মেডিসিন, সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্টও বটে। আমার যন্ত্রণা হলো, আমি নিজেই যন্ত্রণাটাকে পোহাচ্ছি, দিনের পর দিন সাফারিং বেড়ে যাচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে, আজকের দিনে তার ক্ষতি হচ্ছে। তার থেকে যদি প্রকৃত কাউকে তেমন পাওয়া যায়, তাহলে কথাবার্তার মাধ্যমে বা ভালোবাসার নতুন চেহারায়, নতুন রূপে হালকা হওয়া যেতে পারে, জীবন ফিরে পাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শর্ট স্টোরি হোয়াইট নাইটস, রিটেন বাই রাশিয়ান শর্ট স্টোরি রাইটার ফিওদর দয়তোভস্কি। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।